মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল। আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের, ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি। রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতাও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন ছিল বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া উন্মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে।